শুভ দুপুর বন্ধুরা, গুড আফটারনুন। সুমনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে কিছু তোমাদের সাথে কথা শেয়ার করতে এলাম। হ্যাঁ, তোমাদেরকে তো এর একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি। তো যাই হোক, এটা কি একমাত্র প্রত্যেকটা মেয়েরা খুব ভালো করে জানে, প্রত্যেকটা মেয়েরা, নারীরা বিশেষ করে, পুরুষরাও জানে, কিন্তু বলছি এই বইটা কি। তো বইটা একটা স্বপ্ন বলতে পারো, মানে স্বপ্ন সত্যি হওয়ার গল্প বলতে পারো। কারণ মেয়ে মানেই মা, মেয়ে মানেই নারী, এটাই ছোটো থেকে শুনে শুনে বড় হচ্ছি আমরা। প্রত্যেকটা মেয়ে মানে প্রত্যেকটা মেয়ের মধ্যেই অনুভূতি আছে মা হবার। আর কেনই হবে না, মেয়ে মানেই তো মা, তাই না? এটাই তো শুনতে শুনতে আমরা ছোটো থেকে বড় হওয়া। আর পুরুষ মানে তো ছোটো থেকে বড় হওয়া বাবা হিসেবে কথার কথা বলছি, তাই বলে কোনো সম্পর্ক হয় না, অবভিয়াসলি হয়। কিন্তু এর গল্পটা সম্পূর্ণই আলাদা, আলাদা লাইফ স্টোরি, তাই না? ছোট্টবেলায় যেমন কারো মেয়ে, তারপর বড়বেলায় যেমন একটা মাছ পড়া বলে সেরকম কারো বউ হয়েছে, তারপরে কি একটা কারোর মা হওয়া। এইবার একটা ধাপে ধাপে যেন স্বপ্ন, আর তোমার যখন স্বপ্নটা মানে সামনে আসবে সেটা একটা অদ্ভুত ব্যাপার, তাই না? যাই হোক, এখন আমার 9 মাসের প্রেগনেন্সি চলছে। ভেবেছিলাম তোমাদের সাথে এই জার্নিটা মাঝখানে শেয়ার করবো, কিন্তু সরি শেয়ারটা আমি করতে পারিনি, ভরসাই পুরোচ্ছিল না। তো যাই হোক, ফার্স্টের দিকে আমি একদম কখনোই বুঝতে পারিনি প্রথমত প্রেগনেন্সির কথাটা। তো আর কষ্ট সেভাবে, সত্যি কথা বলতে আমি সেইভাবে পাইনি যে আমি মিথ্যে কথা তোমাদের সামনে প্রেজেন্ট করবো। যেটা আমি নিজে পাইনি সেটা তোমাদের সামনে কেন বলবো, তাই না? তো যাই হোক, তবে হ্যাঁ, এমনি যে প্ল্যান করিনি তা কিন্তু নয়। একদিন তোমাদের দাদাভাইকে নিয়ে তোমাদের এই ভিডিওটা আরেকবার দেবো। নিট অ্যান্ড ক্লিন করে আসতে আমি একাই আছি, তাই আমার বকবকাটের সময় একটু। তো মেন কথা হচ্ছে, আমি যে গ্যানারেসকে দেখাচ্ছিলাম সব কিছু বিষয়ে ডাক্তারবাবু বলেছিল ঠিকঠাক আছে, তুমি এবার অন্তত নতুন কিছু ভাবতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমরা প্ল্যান নিয়েছিলাম। তোমরা অনেকেই আমার ভিডিও বহু দিন ধরে দেখো, যারা পুরনো রয়েছো, আর যারা নতুন আছে তাদেরকে বলি, আমি নিজস্ব ব্যক্তিগত লাইফে আমি কর্মজীবনে ছিলাম, মানে কাজ করতাম, সংসারের কাজের কথা বলছি না, অবভিয়াসলি জবের কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমি একটা জব করতাম। সেই ক্ষেত্রে মানে হঠাৎ করে এরকম একটা নিউজ পাবো, কাজ করতে করতে আমি এটা ভাবিনি, যেহেতু একটু ব্যস্ততারই লাইফ ছিল। হ্যাঁ জানি, নিজেরা অনেক প্ল্যান করে এগিয়েছিলাম, কিন্তু খবরটা যে খুব জলদি নিজেরা পাবো এটা আমি সত্যি আশা করিনি। আর এমন একদিনে খবরটা আমি পেয়েছিলাম, সেই দিনটাই আমার কাছে সারা জীবন মনে থাকবে। মানে ও হওয়ার পরেও আমি শুধু ওকে এই গল্পটা বলবার জন্য মানে ওয়েট করেছিলাম যে ও কবে, মানে যখন ও বড় হবে বুঝতে শিখবে, সেদিন আমি ওকে এই গল্পটা ছোট্ট করে হলেও শোনাবো। কারণ দিনটা ছিল মহালয়া, আর মহালয়ার ভোর, বুঝতেই পারছো এমনিতেও বাঙালিদের কাছে মহালয়াটা কীরকম স্পেশাল হতে পারে। যত পুরনোই হোক না কেন, সবাই কিন্তু মহালয়া শোনে, সেটা এই কালের ছেলেমেয়েরাই হোক বা ওই কালেরই হোক। তখন শুনতাম রেডিওতে, তারপরে এলো টিভি, এখন এলো ফোন বা ল্যাপটপ, আরও আদার্স কিছু, কিন্তু মহালয়া সবাই শোনে। আর এই দিনটা সত্যি বাঙালিদের কাছে স্পেশাল। দুর্গা পুজোটা তো জানোই। তো ওই দিনকে আমি সকালবেলা আমার কোনো কিছু সিমটম দেখে ভালো না লেগে, মানে মনে হচ্ছিল, তাই জন্য তোমাদের দাদাভাই বললো যাও করেই নাও টেস্টটা। তো আমরা করি। সত্যি আমি ওই দিনকে ফার্স্ট মানে আমি দেখতে পাই এবং জানতে পারি যে আমার মধ্যে কেউ আছে। তো আমি নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। হ্যাঁ, মায়ের কাছে শুনেছি মা হওয়ার গল্প এবং জার্নি, নিজের তো অভিজ্ঞতা নেই, এই নতুন করে তৈরি হচ্ছে। তো সেই কারণে বলছি, মানে এই অনুভূতিটা কাউকে বলবার না, বা ফিলিংসটা কাউকে বোঝানোর না। তো তোমরা যদি কখনো নিজেরা দেখে থাকো, যারা এই লাইফটা পার করেছো তাড়াতাড়ি অবভিয়াসলি এই ব্যাপারটা জানো যে এটার অনুভূতিটা কীরকম হতে পারে। তো সেই ব্যাপারেই আমি তোমাদেরকে বলছি যে জানি না, তো এর অনুভূতি আলাদা। তো সেদিনকে তো তোমাদের দাদাভাইয়ের ব্যাপার অনেকটাই আলাদা ছিল, বুঝতেই পারছি, প্রথম বাবার অনুভূতি, যেটা আমি আমার মায়ের, মানে আমরা যেহেতু দুই বোন, আমি ফার্স্ট সন্তান, সেই কারণে ওদের অনুভূতিটা, তো মায়ের থেকে গল্পটা শুনেছিলাম, ওদের অনুভূতির গল্প, তাই আমার লাইফে যখন হয়েছে সেটা একটা আলাদা। আর দিনটা বলছি আমার কাছে আরও স্পেশাল হয়ে গেছে, এই দিনটার কথা আমি কখনোই ভুলতে পারবো না। তো যাই হোক, তারপর ধীরে ধীরে আগানো, তারপর আমি হঠাৎ তো ডিউটি বন্ধ করতে পারতাম না। আর অলরেডি যে 2 মাস কীভাবে আমি কাটিয়ে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি, সিরিয়াসলি বলছি। অনেকে শুনেছি ফার্স্টে বুঝতে পারি, আমি সত্যি বুঝতে পারিনি কে কীভাবে আমার এই কথাটা নেবে, আমি তো জানি না। সত্যি কথা বলছি তোমাদের সামনে, লুকানোর কোনো কিছু ব্যাপার বলে আমি বুঝছি না এটা লুকাতে হবে বলে। তো সিরিয়াস, হ্যাঁ, প্রথম 16-17 দিন মতো আমি ভাত খেতে পারছিলাম না, সেটা ছিল ফার্স্ট মাস, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম আমার জ্বর হয়েছিল ওই সময়টাতে আমার প্রচুর, ভেবেছিলাম টনসিল বারে আমি ভাত খেতে পারি না, আমার প্রচণ্ড গলা ব্যথা করে, ভাবছিলাম হয়তো ওই কারণে আমি ভাত খেতে পারছিলাম না, আমার ভাতের গন্ধ নিতে পারছিলাম না। কটা দিন আমি মুড়ি, কেক, বিস্কিট এভাবে কাটিয়েছি জানো। তারপর সেকেন্ড মান্থে গিয়ে যখন এই দিনটার কথা আমি তোমাদেরকে বলছি, তারপর যখন আবার অসুবিধা শুরু হলো, অসুবিধা বলতে একটু শরীরে ক্লান্ত ভাব, কিন্তু আমি জার্নি করেছি, ডিউটি করেছি, মোটামুটি আমার 9 ঘন্টা মতো ডিউটি ছিল, তো সেটাও আমি করেছি, তাই আমি কখনো বুঝতে পারি। সেই ক্ষেত্রে আমি ওই জন্য বলতে চাইছি, আমি কিছু কষ্ট বলে বুঝতে পারলাম না। ভিডিওর মাঝখানে আমি কিন্তু একটা কথা তোমাদেরকে বলছি, এই ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি কিন্তু একবারে ভিডিওতে বলতে পারবো না তোমাদেরকে। আমার সঙ্গে থেকো বা আমার ভিডিওগুলো দেখতে থেকো, আমি আস্তে আস্তে করে তোমাদেরকে পুরো জার্নির গল্পটা অবশ্যই শেয়ার করবো। কিন্তু ওই যে ফার্স্টে বললাম, সত্যি আমি ভরসায় পাচ্ছিলাম না, নিজের মধ্যেই রেখেছিলাম ব্যাপারটা, তার জন্য সত্যি সরি আবারও বলছি। আর তোমাদেরকে কিছু কিছু করে অবশ্যই আমার এই জার্নির গল্পটা শেয়ার করবো। আর যদি বলো এখন কী করে পারলে, তাহলে বলবো অনেকটা পথ এগিয়ে আসার পর অবশ্যই আমি একটু শক্ত হয়েছি।
তো এই ভিডিওটা কিন্তু তোমরা পাবে, সেটা একটু ওয়েট করে যেতে হবে, কারণ আমার যখন জার্নিটা আমি করেই ফেলেছি, আর একটু অপেক্ষাই করে যাও। ও আসার পর নিশ্চয়ই তোমাদেরকে এই ব্লগটা আমি শেয়ার করবো, আর ওকেও খুব শীঘ্রই তোমাদের সামনে দেখাবো। আগে আমি দেখিনি, তারপরে তো যাকে দেখার অপেক্ষায় আমি খুব পরিমাণে আছি। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের সাথে, আমি কিন্তু এক্ষুনি ভিডিওটা বন্ধ করতেই হবে একটু পরে। খুব ছোটো করেই বলি এখনের মতো তোমাদেরকে। তো তারপরে আমি 2 মাস পুরোপুরিভাবে কমপ্লিট করে 3 মাসে গিয়ে আমি ডিউটিটা বন্ধ করি, কারণ ডাক্তার বলেই দিয়েছিল। যখন আমি টেস্ট করার পর জানতে পারি, সরাসরি ডাক্তারের সাথে আমি গিয়ে আবারও যোগাযোগ করি ওনার সাথে। তো উনি তখনই বলেছিল যে ঠিক আছে। আর আমার জার্নির গল্পটা শুনে বলেছিল, যেহেতু 2 মাস আমি না জেনেই করেছি, তবে সাবধানেই করেছিলাম। তো যাই হোক, সেভাবে কোনো কিছু অসুবিধা হয়নি আমার শরীরে বলো বা ওর বলো, হয়নি। তো সেক্ষেত্রে এখন কিন্তু তোমার এতখানি জার্নি বা এতটা ডিউটি সত্যি চলবে না, যার জন্য আমি 3 মাস থেকে অফ দিয়ে দিই, বাড়িতেই থাকি। তবে হ্যাঁ, আমি সমস্ত কিছু করতাম কাজ, এটারও ভিডিও রয়েছে, তোমাদেরকে একদিন সেটাও শেয়ার করতে পারি। সমস্ত কাজ করতাম। অনেকে যেমন বলে না বেড রেস্ট, সত্যি বলছি, কিছু মনে করো না, আমি বেড রেস্টের বিটাও বুঝিনি। কারণ আমি এই রিসেন্ট, এই যে 9 মাস চলছে, আমি 9 মাস থেকে বলতে পারো একটু শরীর খারাপের ওপর দিয়ে গেছি বলে। কী হয়েছিল সেটাও তোমাদের সামনে একদিন বলবো যে কী কারণে। তো যাই হোক, একটু সমস্যায় থাকাকালীন এই জাস্ট শুরু হয়েছে বলতে পারো বসে দাঁড়িয়ে থাকাটা। এই কটা দিন একদম কিচ্ছু করিনি। এই বাড়িতে তোমাদের দাদাভাইও আছে, আমিও আছি, বেশ কিছুদিন হয়ে গেল। আমি আবারও ওই বাড়ি যাব, কারণ ওই বাড়িতেই আমি ছিলাম এতদিন। এই বাড়িতে আমি সেভাবে আসিনি, আর রেস্টের কোনো ব্যাপারও ছিল না ও বাড়িতেও না। আমি এ বাড়িতে এসেও যে চলে আসবো রেস্টের ভয়ে, তাও না। যেহেতু আমি সব কিছু করতে পারতাম, মানে সব কিছু বলতে বুঝতেই পারছো বাঙালি বউদের বাড়িতে কী কী কাজ থাকতে পারে। ঘর পরিষ্কার, কাচাকুচি, রান্না, এগুলো তো সবারই, ম্যাক্সিমাম সবার থাকে। তো এগুলো আমি সমস্ত কিন্তু এই অবস্থায় করেছি। আমার কোনো কিছুতে সমস্যা হয়নি। এটা নয় যে আমাকে কেউ বাড়ির লোক হেল্প করেনি বা করতে চাইছে না। আমি কিন্তু সমস্ত কিছু যেরকম আগেও করে ডিউটি বেরোতাম, আমি কিন্তু এই সময়টাতেও পুরোপুরি ওকে নিয়ে সব কাজ করেছি, কোনো কিচ্ছু কিন্তু আলাদা ছিল না। তো সেই কারণে বলছি, আমি কখনো ফিল করিনি বেড রেস্টের বিটা। অনেকে যেমন বলে নড়াচড়া ডাক্তারবাবু করতে বারণ করেছে, চুপচাপ বসতে বলেছে, আমার এরকম কিছু ব্যাপার ছিল না। আমার প্রত্যেকটা রিপোর্ট কিন্তু ভালো ছিল, শরীরের দিক দিয়েও কোনো কিছু সমস্যা ছিল না বা নেই, এখনও বলা চলে নেই। তো সেই কারণে আমি সব কিছু করতাম। রিসেন্ট একটু শরীর খারাপের ওপর দিয়ে গেছি হঠাৎই, যার জন্য বন্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি এই বাড়িতে, তারকেশ্বরে এই বাড়িতে আমি ডাক্তার দেখাই, যার জন্য এই বাড়িতে আমি বেশ কিছুদিন হলো স্টে করছি। কিছু রিপোর্টস আছে, দেখিয়ে ডাক্তারের সাথে কথা বলে আমি কিন্তু আবারও ও বাড়ি চলে যাব, কারণ রিসেন্ট আমার সাদের আয়োজন রয়েছে। তো সেই কারণে ও বাড়িতেই থাকবো। যখন আবার সময় দেবেন উনি, তখন আমি আবারও এই বাড়িতে আসবো। তো যেটা বলার ছিল বললাম, আজকের মতো বন্ধ করি, আবার একদিন তোমাদেরকে এই জার্নিটা পুরোটা বলি। কিন্তু আমার সাথে থাকতে হবে, তবেই কিন্তু পুরো জার্নিটার কথা আমি তোমাদের সাথে একটু একটু করে বলতে পারবো। একটা ভিডিওর মধ্যে সত্যি সম্ভব না, আর ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে গেলে সবার সত্যি দেখতে অসুবিধা হয়। আমি দেখেছি তো, তাই বললাম। ঠিক আছে, চলো।